বৌদি কি করছে বলো তো? এবার তো বেরোতে সত্যি দেরি হয়ে যাচ্ছে। আমি দেখছি। চলো বিরা চলো। ওই তো, চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে গো। হ্যাঁ চলো, বলছি যে দীপ্তি, তোমার উপর সব দায়িত্ব দিয়ে গেলাম। হ্যাঁ, সব কিন্তু ভালোভাবে সামলে নিও। হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করবে না, আমি দেখে নেব। না না, আমরা চিন্তা করছিলাম, জানি দেখবে। চলো, সুমিত বেচারা ওখানে সারা রাত জেগে, আমরা গেলে ছাড়া পাবে। সীমা, বেচারা বলছেন কেন? এতদিন বাদে একটা দায়িত্ব নিয়ে কাজ করছে, করুক না। ওমা, ওকে এর আগে দায়িত্ব নিয়ে কোনো কাজ করেনি? করেছে বুঝি, কি জানি, আমার তো মনে পড়ছে না। এই একটা কাজে একমাত্র দেখছি যে কি বলছো তুমি? মল্লার যখন ব্যস্ত ছিল অফিসের দিকটা তো ওই সামলাতো। হ্যাঁ, ও সামলাতো, কিন্তু সেটা মল্লারদা ফিরলে বোঝা যাবে যে ও ঠিকভাবে সামলেছে এতদিন নাকি শুধু। আচ্ছা আচ্ছা, হয়েছে। ও তুমি এখন বলো তো, কোমল কোথায়? ওকে ছাড়া কি করে যাব? আজ কোমল যাবে মল্লারকে দেখতে? এই কথা কেন বলছো? এটা আবার জিজ্ঞেস করার কি আছে জয়া? না, কোমলের আজ মল্লারের কাছে যাওয়ার সময় হবে শুনে একটু অবাক হয়ে গেলাম। বাপ, আরে কোথায় বলো না। হ্যাঁ, ও আসলে চিনিগিনি পিচকুকে খাওয়াতে গেছিল। ও বোধহয় ও তো। কি রে, এত দেরি কেন? মা, চিনি পিচকু খেতে চাইছিল না। আমি বললাম যে বিকেলবেলা বাবার কাছে নিয়ে যাব, তখনই খেয়ে নিল দুজনে। ওরা পড়তে বসেছে এখন। ব্যাস, তাহলে তো ভালোই হয়েছে। নে নে নে, চ চ, দেরি হয়ে যাবে। চল। হ্যাঁ হ্যাঁ, খবর দেবেন। হ্যাঁ, দাঁড়াও, মা, তুমি বাবার কাছে যাবে না। কি বলছিস গিন্নি? ঠিকই তো বলছি আমি। আমাদের সবাই দরকার কি যাবার? আমরা কি সবাই ডক্টর যে গিয়ে বাবার ট্রিটমেন্ট করব? গিন্নি, কোমলের এখন ওখানে যাওয়াটা দরকার। কেন? কালকে যখন মা চলে গেছিল তখন তো কোনো প্রবলেম হয়নি, তাহলে আজকে কেন প্রবলেম হবে? গিন্নি, এসব কি বলছো তুমি? মীরা, গিনি তো কিছু ভুল বলছে না। কোমল যা করেছে তারপর আজ ওর এই কথা বলা তো স্বাভাবিক। জয়া শোনো, ও ভুল করছে। বড় হয়ে সেই ভুলটাকে তুমি উস্কে দিও না। ও জানা উচিত কোনটা ঠিক কোনটা ভুল, তা না হলে ভুলটা শিখেই বড় হবে। চলো আমরা যাই, মা বরঞ্চ চিনি আর পিচকুর সাথেই থাকো। গিনি, গিনি, তোমার একটা কথা বলি। বাড়িতে কে থাকবে কে যাবে সেটা ডিসাইড করার বয়স তোমার এখনো হয়নি। দাদু, এটা তুমি কি বলছো? তুমি কি ভুলে গেলে কালকে কি হলো? একটু কিচ্ছু আমি বলিনি। আমার চুলগুলো সব পেকে গেছে, কিন্তু আমার স্মরণ শক্তি প্রখর। যা কাল হয়েছে আমার সব মনে আছে। জামাই বাবু, তারপরেও আপনি বলছেন যে কোমলের যাওয়া উচিত? জয়া, গিনি অনেক ছোট, গিনির মনে তুই এগুলো ঢোকাস না তো। দিদি, গিনি ছোট, আমি ওর কথা ধরছি না, কিন্তু এটা আমার প্রশ্ন। কাল কেন কোমল গেল না মল্লারের কাছে? যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল কালকে, তখন ও কি করতে গেল? গান গাইতে গেল।